সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে বুদ্ধের মতবাদ কি? গর্ভবতী নারীদের সেই সময় নিয়মকানুন পালন করতে বলেন আমাদের গুরুজনরা, এগুলো কতটা যুক্তি? যেমন ঘুমালে অন্ধ হয়ে যায়, মাছ কাটলে বোবা হয়ে যায়, এগুলো কি সত্য? আসলে বুদ্ধ ধর্ম দর্শনে চন্দ্র সূর্যের গণনা নিয়ে কিছু কথা আছে, তবে এক্ষেত্রে ভৌগোলিক কিছু বিষয় আছে, যে ভৌগোলিক বিষয়গুলো আপনাকে মেনে চললে ভালো। কারণ আমরা কিছু ক্ষেত্র বিশেষে দেখা যায় চন্দ্র সূর্য গ্রহণে কিন্তু একটা প্রভাব আছে। কোথায় প্রভাবটা? দেখে একটা চন্দ্র সূর্যের প্রকৃত প্রভাব একটা আপনারা কেউ বলুন তো। জোয়ার ভাটা, থ্যাংক ইউ। আমাদের উপাসিকা বলেছেন, শিক্ষিকা, জোয়ার ভাটার একটা কি আছে? প্রভাব আছে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? সুতরাং চন্দ্র সূর্য গ্রহণের সময় যে প্রকৃতির একটি চাপ আছে, এটা কিন্তু সত্য। এটা মেনে চলাটা আমিও বিধিও মনে করি। এটা মেনে চলাটা আমিও বিধিও মনে করি, কিন্তু প্রকৃতির বিষয়, এটা ধর্মীয় বিষয় নয়, এটা প্রকৃতিগত বিষয়। অনেক সময় এটা প্রভাবিত হয়। এটাতে বন্দনা মানতে আমরা যে কোনো সময় চিবর অষ্টপরিষ্কার দানের সময় সেটি বান্তেদের কাছ থেকে ক্রয় করি। আমার প্রশ্ন হলো, ভিক্ষুসংঘরাও সেটা দানের মাধ্যমে গ্রহণ করে, তাহলে সেটা পুনরায় আবার অন্য কাউকে দেওয়াটা বিধিও বা নিয়মটা যদি বলেন অনন্য। এটা তো দেখি দাও। তো আসলে এটা বলতে গেলে তো অপ্রিয় কথা আসবে। এখন যে শিবরগুলো আপনারা দান করেন, এই শিবরগুলো কি ফরা যায়? একটু চিন্তা করে দেখবেন। এই শিবরগুলো যারা দান করে, এই শিবরগুলো একবার ধোয়ার পর বান্তার আর করতে পারে না, শরীর দেখা যায় থ্যাক, মানে এটা একেবারে থ্যাতলা, মানে কাপড়গুলো, মানে যেটা সত্যি কথা এমন হয়ে যায়, এগুলো আর পরিধানযোগ্য হয় না। শিবরগুলো ছোট হয়, আপনারা তো ফরেন না, বুঝেন না। শিবরগুলো আমি হয়তো একটু এদের পর্যন্ত এগুলো হয় না। বাংলা শিবর কতগুলো সেলাই করে উপরে চুকচাক, মানে চকচকি করে দিয়ে, এখন আপনারা তো কম টাকায় চান, তো এখন যারা বিক্রেতা তারা কি করবে? তো তারা কি করে, সেলাই টেলাই করে নিজেরা যত কম পারে ততভাবে বিক্রি করে। আপনারাও যত কম দিয়ে কিনতে পারেন। শিবর দান করেছি সেটা বলতে পারেন, 10টা করেছি, 5টা করেছি, কিন্তু এই শিবরগুলো আসলে পরিধানযোগ্য কিনা এটা দেখতে হবে। রিলিফে কতগুলো কাপড় দেয় না, মাঝে মধ্যে রাস্তায় ফেলে দিয়েছে ফরান। এখন বলতে পারেন আমরা যেমন দিই তেমন করবেন। এখন যেমন দিই তেমন করব, ঠিক আছে। এখন তো আপনি যেমন দিই তেমন চলতে পারবেন না। রাস্তাঘাটে ভিক্ষুকরা যদি ব্যতিক্রম কাপড় চোপড় পরে, অনেক সময় যেটা সত্যি কথা, এমনি আমাদের মধ্যে কিছু পাগলের কারণে আমাদেরকেও পাগল মনে করে। আমার সোজা কথা, গাড়ি ঘোড়া দেখলে মনে করে যে আমরাও বোধহয় লেখাপড়া কিছু জানি না, এমনি বাদ দুটা খাওয়ার জন্য এসেছি। এরকম ওই কতগুলো কাপড় চোপড় পাগলের মতন দৌড়ে দেয়, একই অবস্থা। সেখানে যদি একজন ভিক্ষু পরিপাটিভাবে সুন্দরভাবে একটু না চলে, আসলে সেটা আমরা বিভিন্ন অফিস আদালত, এখন যেমন সেদিন পুলিশ কমিশনারের সেখানে মিটিং হলো, তা আপনি যদি ওখানে একটা কাপড় যে পরিধান করবেন, এই পরিধানের কাপড়টা যদি সেরকম, আমি অতি সুন্দর আমি বলবো না, কিন্তু কাপড়টা পরার মতন হতে হবে। এটা যদি থাকতে হয়, দেখতে শুধু উঠে গেছে, এগুলো তো আপনাকে একটা উত্তম বস্ত্র বলছে না, কঠিন শিবর দানে কি বলছে? উত্তম বস্ত্র। উত্তম বস্ত্র মানে কি? বিতর্ক কথা, এগুলো লাইফে চলে, আবার কোথায় কি কেটে আমার উপর দিয়ে যায় আমি জানি না, ওদের বাঁধতে নিজে কষতেছে মনে হয়। তো যেটা সত্যি কথা, এগুলো বলতে গেলে মানে অনেক অষ্টপরিষ্কার এসো অপেসের দ্বারা হয়ে গেছে। ওখানে দোয়াজি পর্যন্ত অনেক অষ্টপরিষ্কার থাকে না। তো যার কারণে আসলে এখন আমাদেরকে দিয়েছেন, আমরা কি করব, শিবরগুলো ব্যবহার হয় না, তো আপনাদেরকে আবার বিক্রি করে। এখন আপনারা যদি বলেও থাকেন যে বান্তা আপনাদের থেকে নিয়ে আপনাদেরকে দিলে, একজনের প্রশ্ন করে, সেটা কোন অনন্য জানি না, আমি আমাদের বিহারের অন্য কিনা জানি না, কিন্তু
আপনি আমাদের থেকে না নিলেও আমাদের কাছে চিবরগুলো আছে, এগুলো কি করব? বান্তাদের কাছে যে করেছে দানের সময় এ পাতলা পাতলা কতগুলো চিবর দোকান থেকে কিনে চিবর বলে দান করে দিচ্ছেন। এই এতগুলো চিবর এগুলো কোথায় কি করবে? তো আপনারা যখন চলে যান দিয়ে, তো ওরা এখানে বিহারে যায়, কোথায় যে বাজারগুলো থেকে কিনেন, দোকান থেকে কিনে, এরা গিয়ে বলতে বান্তার চিবরগুলো আমাদের দেন। তো বান্তার এতগুলো চিবর ফোঁচাই ফেলবে নাকি? তো ওগুলো কিনে ওরা নিয়ে যায়। তো যে লোক সে কদু হয়ে গেল। তো সুতরাং আপনারা যদি সচেতন হন, বান্তাদের থেকেও আর চিবর নিতে হবে না, বান্তাদেরকে আর বেচা বিক্রি করতে হবে না। এই যে গত আমাদের বসবাস শুরুর সময় আমরা আমাদের বিহার কমিটি প্রায় 30-35 হাজার টাকা চিবর কিনেছে। আমাদের কাছে কি চিবর ছিল না? আসলে চিবরগুলো পরার মতো না। আপনার নিচের যে অংশ এটা তো পরতেই পারে না। সব মেজরিটি এখানে বাংলাদেশি সব কাপড়। তো এই কাপড়গুলো একবার ধৌত করার পরে ওই কাপড় আর পরিধানযোগ্য থাকে না। তো সুতরাং আমি বলবো আমাদের থেকে কেনার কোনো দরকার নাই। দোকানে যদি আপনি ভালো টাকা দেন, সোজা কথা যেটা, ওরা ভালো চিবর দেয়। ফাঁস চিবর দানে গেলাম, 5টা চিবর 300 টাকা 500 টাকা দিয়ে দান করাচ্ছে, আপনি একটা চিবর ভালো করে কিনে আপনি দান করেন। আর